মসজিদে কুবা। ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ। মহানবী নবুয়ত লাভের পর সর্বপ্রথম প্রতিষ্ঠা করেন এই মসজিদে কুবা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে শনিবার এই মসজিদে এসে নামাজ আদায় করতেন। পরবর্তীতে সাহাবায়ে কেরামও মহানবীর অনুসরণে প্রতি সপ্তাহে এখানে নামাজ আদায় করতে আসতেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে নামাজ পড়াকে মসজিদুল আকসার চেয়েও অধিক প্রিয় মনে করতেন। হাদিসে বর্ণিত আছে, এখানে 2 রাকাত নামাজ আদায় করলে একটি উমরার সওয়াব পাওয়া যায়। এই মসজিদের অদূরেই রয়েছে মসজিদে বানু হুনাইফ বা মসজিদে ফজর। আর পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মসজিদে কুবা, এবং এই যে দেখতে পাচ্ছেন দূরে ওটি হচ্ছে মসজিদে ফজর। প্রথম হিজরির রবিউল আউয়াল মাসের সোমবার নবীজি কুবায় পৌঁছালে এখানেই সর্বপ্রথম ফজরের সালাত আদায় করেন। নামাজের সেই স্থান যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতেই নামাজ পড়েছিলেন সাহাবীরা। সৌদি আরবের বৃহৎ এবং স্বনামধন্য টিভি চ্যানেল আল আখবারিয়া এর বিশিষ্ট সাংবাদিক সৈয়দা আবির আমাদের এর ইতিহাস সম্পর্কে জানান। اسمه مسجد بني أنيف، يقع في جنوب غرب مسجد قباء ب500 متر تقريبا. ما اسمك؟ نجم الحسن. نجم الحسن إن شاء الله، وأنت نجم أيضا إن شاء إن الله. شاء الله. جميلة الكاميرا. نعم طبعا أنا أحب الكاميرات. অত্র মসজিদটি তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দুর্গের কাছেই অবস্থিত। জাবলে ওহুদ পাহাড়ের পাদদেশের সুরক্ষিত নগরী মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। ওহুদ পাহাড়ের পাদদেশের পথ ধরে আমরা এখন রওনা হয়েছি ঐতিহাসিক কুবাপল্লীর দিকে, যেখানেই অবস্থিত মসজিদে কুবার। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি হচ্ছে মসজিদে কুবায়, যেটি ইসলামের ইতিহাসে সেই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক মসজিদ। এবং মদিনার আমার এই পথে রয়েছে মদিনারই স্থানীয় অধিবাসী ইয়াকুব ভাই, তিনি আমাকে নিয়ে সেই মসজিদে কুবার দিকে যাচ্ছেন। মদিনার মসজিদে নববী থেকে কুবাপল্লীর দূরত্ব মাত্র 3 কিলোমিটার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও হিজরত করে মদিনায় পৌঁছাননি, কিন্তু মদিনার ঘরে ঘরে, মদিনার আকাশে বাতাসে সংবাদ চাউর হয়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীসহ মদিনায় আসছেন। সেদিন থেকেই শুরু হয় মদিনাবাসীর চাতক পাখির মতো অপেক্ষা। দিনের শুরুতেই আত্মরক্ষার অস্ত্র নিয়ে এবং বাহনে চড়ে তারা মদিনার উপকণ্ঠের মদিনার অদূরে কুবাপল্লীতে এসে দাঁড়িয়ে থাকে। প্রসারিত দৃষ্টিতে সকলে তাকিয়ে থাকে দূরের দিগন্তে। যদি আগত কোনো কাফেলার অস্পষ্ট চিহ্ন উদিত হয় বালুকাময় মরুভূমির কোনো এক প্রান্তে, তাদের সকলের চোখে কঠোর প্রতীক্ষার তীব্রতা, হৃদয় মননে আল্লাহর রসুলকে বরণ করে নেয়ার অকৃত্রিম তাড়না। কিন্তু হায়, দিন ফুরালো। সকালের উদিত হওয়া সূর্য একসময় ঢলে পড়ে পশ্চিম আকাশে, কিন্তু মদিনাবাসীর অপেক্ষার আর অবসান হয় না। এভাবেই প্রতিনিয়ত তারা এখানে আসে, অপেক্ষা করে, দিন শেষে শূন্যতা সমেত ঘরে ফেরে। এমনই প্রতীক্ষিত দিনের কথা। সারাটা দিন তারা মদিনার উপকণ্ঠে এসে অপেক্ষা করছে যথারীতি। বিস্তীর্ণ বিরান মরুভূমির দিকে তাকিয়ে থাকছে অপলক। যদি একটু আভাস পাওয়া যায় আল্লাহর রসুলের আগমনের, অপেক্ষার প্রহর সেদিনও শেষ হলো না। দূর মরুভূমির প্রান্তরে ধুলার উড়ুউড়ি ছাড়া আর কোনো বস্তুই চোখে মিলল না কোথাও। দীর্ঘ অপেক্ষার ক্লান্তি গায়ে নিয়ে তারা ফিরতে লাগলো নিজ নিজ আলোয়। কিন্তু হঠাৎ সচকিত হয়ে উঠল এক ইহুদির চিৎকারে। ব্যক্তিগত কোনো কাজে লোকটি একটি অনুচ্চ পাহাড়ের চূড়ায় উঠেছিল। উঠেই দেখতে পেল দূরের মরুভূমির প্রান্তে শ্বেতশুভ্র কতিপয় মানুষের অস্পষ্ট অবয়ব। ইহুদি ব্যক্তি বুঝে গেল এই সেই কাফেলা যার জন্য মদিনাবাসীর এক জনমের অপেক্ষা, যাকে স্বাগত জানাতে তারা প্রতিদিন এসে ভিড় জমায় এই বিরান তল্লাটে। লোকটা চিৎকার করে বলল, হে আরববাসী, এই যে তোমাদের প্রতীক্ষিত ব্যক্তি উপস্থিত। ইহুদি ব্যক্তির এই চিৎকার যেন
শত সহস্র টুকরা হয়ে ছড়িয়ে পড়ল গোটা মদিনায়। তোমাদের প্রতীক্ষিত ব্যক্তি উপস্থিত। এই সহজ কথাটি সকলের কানে এত কল্পনাতীত ব্যঞ্জনা তৈরি করলো যে যেন একটি বড় পানির স্রোতে তীর তীর করে নেমে গেল সকলের শির দ্বারাবে। অবশেষে আল্লাহর রসূল তাদের নিকট পৌঁছালেন। এই মাহেন্দ্র খণ্টির জন্য কত অযুত রাত্রি নিযুত প্রহর অপেক্ষা করেছিল মদিনাবাসী। উনি বলতেছে যে আশেপাশে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কুবার যে বিখ্যাত খেজুর বাগানগুলো, সেগুলো তাই দিয়ে هذا مزرعة. مزرعة. أيوة. هذا متحف طيار لا 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 متحف طيار فين هو طيب. ايوه ايوه هذا هو هناك؟ ايوه. বন্ধুরা, এটি ওই যে যেটি দেখালাম ওটি হচ্ছে সেই জায়গা যেখানে ওই যে পাখিদের মিউজিয়াম রয়েছে সেটা। تأشيرة كم هناك؟ والله ما ممكن 30 ممكن 35 هيك هكذا। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি সেই ঐতিহাসিক মসজিদে কুবার সামনে। তো আমাদের গাড়ি এখন পার্কিং করবে। আমার পাশে দেখতে পাচ্ছেন মসজিদে কুবা। তো প্রথমেই আমি যাচ্ছি মসজিদে বানি হুনাইফ বা মসজিদে ফজরে। كالرجال আর পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মসজিদে কুবা, এবং এই যে দেখতে পাচ্ছেন দূরে ওটি হচ্ছে মসজিদে ফজর। ওখানেই মূলত তিনি প্রথম ফজরের সালাত আদায় করেছিলেন এবং প্রথম যাত্রা বিরতি তিনি এখানেই করেছিলেন। তো আমরা যাচ্ছি সেদিকেই, কাছে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন ওই যে কালো বিল্ডিং এর মতো দেখা যাচ্ছে ওটি হচ্ছে মসজিদে ফজর। من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا বন্ধুরা, আমরা চলে এসেছি সেই ঐতিহাসিক মসজিদে। এই যে দেখা যাচ্ছে বনু উনাইফ, মসজিদে বনি উনাইফ বা মসজিদে ফজর, যেটাই বলেন না কেন, এখানে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন মদিনাতে আসেন, এটা হচ্ছে মসজিদে কুবার অদূরে অবস্থিত। এখানেই প্রথম যাত্রা বিরতি করেন এবং এখানেই তিনি ফজরের সালাত আদায় করেন। من ثنيات الوداع মসজিদে বানু উনাইফ বা বানু হুনাইফ মদিনার কুবা এলাকায় মসজিদে কুবার কাছাকাছি অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ, যা বনু আমর ইবনুল আউফের গোত্রের উনাইফ শাখার নামে পরিচিত। এটি হিজরতকালীন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিবদ্ধ স্থান হিসেবে গুরুত্বপূর্ণ। جمال يغمر الكون ضياء ইবনে হিশাম সিরাতুন নবীতে হিজরতের সময় মসজিদে কুবার পর এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান এবং সাদ ইবনে খাইসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অসুস্থ অবস্থায় দেখতে এসেছিলেন বলে ঘটনা উল্লেখ করেন। এক বর্ণনায় বলেন তিনি এটিকে বানু উনাইফের এলাকা বলে চিহ্নিত করেন। ইবনে ইসহাকও হিজরতের পথে এই গোত্রের স্থান উল্লেখ করেছেন। কিন্তু শুরুতেই ফজরের নামাজের সরাসরি যে ঘটনা সমাজে প্রচলিত রয়েছে তা অনেকেই সনদের দুর্বল ভিত্তি মনে করেন। আধুনিক ঐতিহাসিকরা যেমন ডক্টর মোহাম্মদ হামিদুল্লাহ এটিকে কুবার পরবর্তী স্থান হিসেবে স্বীকার করেন। প্রচলিত রীতিতে বলা হয় হিজরতের সময় কুবায় অবতরণের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই প্রথম ফজরের সালাত আদায় করেন, যা ইবনে জাবালার বর্ণনা থেকে উদ্ভূত, কিন্তু এটি সহিভাবে বর্ণিত নয় বলে অনেকেই উল্লেখ করেন। ইবনে হিশাম এ ঘটনা স্বীকার করে দুর্বল সনদ বলে উল্লেখ করেন। ইমাম জাকারিয়া এটিকে লোককথার ভিত্তি মনে করেন এবং কুবা মসজিদেই প্রথম নামাজ আদায় করেছেন বলে তিনি স্বীকার করেন। আধুনিক যুগে এসেও অনেক ঐতিহাসিক বিদগণ এটিকে কুবাতে নেমে সর্বপ্রথম নামাজের স্থান হিসেবে উল্লেখ করতে নারাজ, বরঞ্চ তারা এটিকে উল্লেখ করেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসুস্থতা দেখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসেছিলেন। তবে সে যাই হোক, আগে আসুক কিংবা পরে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এখানে এসেছেন, এখানে যে মুসাল্লা বানিয়েছেন তার নামাজের, সেটা নিয়ে কারো মনে কোনো সন্দেহ নেই। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই নামাজের স্থান যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে এই জায়গাটিতে এটি হচ্ছে
নামাজের সেই স্থান যেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতেই নামাজ পড়েছিলেন সাহাবীরা। এবং এটি হচ্ছে মসজিদে বনি উনাইফ, যেটা মসজিদে এখানে বনি উনাইফ গোত্রে যে মসজিদটি অবস্থান, বা মসজিদে ফজর, যেহেতু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ফজরের নামাজ আদায় করেছেন। এই জায়গাটা কিন্তু বেশি একটা বড় না, ছোটোর ভেতরে একদম 3টি কাতার রয়েছে এখানে। এবং এখানে যারা ঘুরতে আসেন, দর্শনার্থী আসেন, তারা এখানে নামাজ আদায় করে থাকেন, 2 রাকাত নামাজ আদায় করে থাকেন। এবং এর অদূরেই রয়েছে হচ্ছে মসজিদে কুবা। আমরা এখানে এসেছি, এখানে আরও অনেকেই আসতেছে আস্তে আস্তে। তো আমি এখানে প্রথমে 2 রাকাত নামাজ আদায় করব, এরপরে বন্ধুরা আপনাদের নিয়ে যাব সেই ঐতিহাসিক মসজিদে কুবা, যে মসজিদে কুবা ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ। যদি এই চত্বরটা একটু আপনাদের মসজিদের চত্বরটা একটু ঘুরে ঘুরে দেখাই, তাহলে দেখতে পাবেন যে এখানে এই যে বনবিলাস গাছ রয়েছে, এর পাশাপাশি এই যে এরকম সৌন্দর্যবর্ধক বিভিন্ন গাছ রয়েছে। এবং এখানেই লেখা রয়েছে মসজিদে বনি উনাইফ বা মসজিদে ফজর, এখানে উল্লেখ করা রয়েছে। এবং এখানে ছোট ছোট কিছু খেজুরের গাছ রয়েছে, এই যে দেখা যাচ্ছে সকল গাছে এই যে দেখুন খেজুরও হয়েছে, এই যে খেজুর হয়েছে একদমই ছোট। এর দিকেও অনেকগুলো খেজুরের একই রকমের গাছ রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে সেই মসজিদের এরিয়া। هذا المسجد اسمه مسجد بني أنيف، يقع في جنوب غرب مسجد قباء ب500 متر تقريبا. المسجد هذا له ذكر في كتب السيرة النبوية. عندما كان النبي عليه الصلاة والسلام يزور أو يعود أحد المرضى من الصحابة وهو طلحة بن البراء رضي الله عنه وأرضاه، فجاء النبي عليه الصلاة والسلام من منطقة المسجد النبوي إلى هذا المكان ما يقارب 3 كيلو، وعاد وزار الصحابي طلحة بن البراء رضي الله عنه وأرضاه. فعندما زاره في هذا المكان صلى. كان هنا بيت طلحة بن البراء من قبيلة بني أنيف، وبني أنيف هم أحد قبائل بلي أحلاف عمرو بن عوف الذي كان يسكنون في منطقة قباء. النبي عليه الصلاة والسلام عندما صلى في هذا المكان وذهب، طبعا اتخذوه بعد ذلك يعني أهل المكان مكان مصلى لهم، يتعاهدونه، ينظفونه، يرشونه، وكانوا يصلون فيه. في عهد عمر بن عبد العزيز اللي هو الخليفة الأموي، سبحان الله، يعني هو الذي بنى هذا المسجد، أول بناء لهذا الموقع في عهد عمر بن عبد العزيز الخليفة الأموي. وبعد ذلك توالت الاهتمامات، توالت العناية في هذا المسجد حتى عهد خادم الحرمين الشريفين الملك سلمان حفظه الله وطال الله في عمره، حظى هذا المسجد بأكبر عمارة له واهتمام ورعاية وترميم. সম্মানিত যে ট্যুর গাইড রয়েছেন, এই যে টিভি চ্যানেলের সাথে যারা এসেছেন, আবির, উনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এখানকার যে সত্যিকারের ইতিহাস, সেই ইতিহাস। তো চলুন বন্ধুরা, আমরা এখন চলে যাচ্ছি মসজিদে কুবায়, যেটি মূলত ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ হিসেবে বিবেচিত। এই যে বন্ধুরা, দূর থেকে দেখা যাচ্ছে যে মসজিদের চিত্র কিন্তু দূর থেকে আমাদের চোখে ভেসে আসছে। আমরা ধীরে ধীরে আগাচ্ছি মসজিদে কুবার দিকে। বন্ধুরা, আমরা কিন্তু মসজিদ কমপ্লেক্সের অভ্যন্তরে প্রবেশ করেছি। এদিকে দেখা যাচ্ছে অসংখ্য পারফিউমের দোকান রয়েছে, এবং এই যে আমাদের সামনে ভেসে আসছে মসজিদে কুবা। তো আমরা এখন মসজিদে কুবার দিকেই যাব। এটাই মূলত চত্বর। এই চত্বরের ভিতরে বিভিন্ন টাইপের দোকানপাট রয়েছে, এবং কিছু কিছু দোকানপাট বন্ধ আছে। যেহেতু এখন বিকাল, একটু পরেই সমস্ত দোকানপাটগুলো খুলে দেওয়া হবে। এদিকে রয়েছে হচ্ছে একটা জুসের দোকান, আম দিয়ে জুস বানানো হচ্ছে, পাইনাপেল রয়েছে, সবই কিন্তু রয়েছে এদিকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আপনার দোকান? আমাদের মালিকের দোকান। আচ্ছা আচ্ছা, এখানে কি কি ধরনের জুস বিক্রি করতেছেন? জুস আছে এখানে তো পর্তুগাল, হ্যাঁ, পর্তুগাল, ম্যাঙ্গো, ম্যাঙ্গো,
আনারস, হ্যাঁ। তারপরে তরমুজে, তরমুজের এগুলো কত করে বিক্রি করে? না এই যে আমের জুস কত বিক্রি হয়? আমের জুসের ওই কাপ হিসেবে কাপ কত? বড়টা 15 টাকা, ছোটটা 10 টাকা। 10 টাকা। আর এটা আনানাস? একই, সবই একই। সব একই 10-15। আচ্ছা। গ্লাস আর এইটা মালটা একই সব। একই হিসাব না? 15 আচ্ছা ভাই, আপনার নাম? মোটামুটি গ্লাস। ইকবাল হোসেন। কতদিন আছেন? আমি মালিকের এখানে আছি আপনি 1 বছর। 1 বছর। মাশাআল্লাহ। ঠিক আছে, দোয়া করবেন ভাই। বাড়ি কোথায়? আমার বাড়ি বরিশাল। আমার বাড়ি চাঁদপুর। আচ্ছা, আমি হচ্ছে আল আজহার ইউনিভার্সিটিতে পড়ি, মিশর থেকে আসছি এখানে। আমরা এখান থেকে মিশর যাবো। এখান থেকে বিশাল। হ্যাঁ, দোয়া করেন। আচ্ছা। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এরকম অসংখ্য দোকান রয়েছে, যে সকল দোকানগুলোতে বাংলাদেশিরা কাজ করে থাকে। এবং আপনাদেরকে যেটা দেখালাম ওটা হচ্ছে একটা জুসের দোকান। نور علينا হিজরতের দিন মদিনায় পৌঁছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গ্রামটিতে প্রবেশ করেন সেই গ্রামটির নাম ছিল কুবা। আদতে সেই গ্রামে কুবা নামের একটি সুবিখ্যাত পানির কূপ ছিল, যেই কূপের নামের সাথে মিল রেখেই গ্রামটিও কুবা নামে পরিচিতি পায়। মক্কা থেকে নবীজির আগে যারা হিজরত করে মদিনায় আসছিলেন তাদের সকলেই এই গ্রামে অবস্থান করছেন তখনও। আল্লাহর রসুল এসে তাদের সাথে যোগ দিলেন। তিনি যেদিন কুবার গ্রামে পা রাখলেন সেই দিনটি ছিল সোমবার, মাসটা ছিল রবিউল আউয়াল। কুবা গ্রামে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 দিন মতান্তরে 8 দিন মতান্তরে 10 দিন অবস্থান করেছিলেন। কুবা গ্রাম ত্যাগের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটি মসজিদ নির্মাণ করেন, যেটি পরে মসজিদ আল কুবা নামে দুনিয়াময় পরিচিতি লাভ করে। নবুয়াত লাভের পর আল্লাহর রসুলের হাতে নির্মিত এটিই ছিল প্রথম মসজিদ। অত্যন্ত পবিত্র আর মর্যাদাপূর্ণ এই মসজিদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে উল্লেখ করেন। شكر علينا মহান রব্বুল আলামিন বলেন, প্রথম দিন থেকেই যে মসজিদের ভিত্তি তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত, হে রাসূল আপনার সালাতে দাঁড়ানোর জন্য সেই জায়গায় অধিকতর উপযুক্ত। جئت بالأمر المطاع جئت شرفت المدينة তাফসীর শাস্ত্রবিদগণ বলেন, এই আয়াত প্রথম দিন থেকেই যে মসজিদের ভিত্তি তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ আল কুবাকেই বুঝিয়েছেন। এই আয়াত নাজিলের নেপথ্যের কারণ হল তৎকালীন মদিনার আবু আমর নামক এক ব্যক্তি বসবাস করতেন, যে মনে প্রাণে ইসলামকে ঘৃণা করতেন। এই ব্যক্তি ছিলেন সুবিখ্যাত সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, যাকে মৃত্যুর পর ফেরেশতারা গোসল করিয়েছিলেন। এত জলিলে কদর একজন সাহাবীর পিতা ছিলেন ইসলামের দুশমন। আল্লাহর রসুল যখন হিজরত করে মদিনায় আগমন করলেন, রসুলের আগমনের পর আবু আমর নবীজির কাছে এসে ইসলামের বিষয়ে অনেক অভিযোগ পেশ করেন। নবীজি এক এক করে তার সকল অভিযোগ খণ্ডন করলেন, কিন্তু তাতেও মন ভরেনি আবু আমরের। বিদায়বেলায় সে অভিশাপ দিয়ে গেল যে আমাদের দুজনের মধ্যে যে মিথ্যুক সে যেন অভিশপ্ত ও আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে মৃত্যুবরণ করে। শুধু অভিশাপই নয়, সে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুমকি দিয়ে গেল এই বলে যে মুসলমানদের যে কোনো শত্রুদের সে যথাসাধ্য সাহায্য করবে। সে তার কথা রাখল। মদিনার মুনাফিকদের সাথে মিলে সে বুনল এক ষড়যন্ত্রের জাল। মুনাফিকদের কাছে চিঠি লিখে বলল, রোমের সম্রাটের নিকট মদিনায় অভিযান চালানোর চেষ্টা চালাচ্ছি আমি, কিন্তু মুসলমানদের বিপরীতে সম্মিলিত শক্তি না থাকলে আমরা সফল হতে পারবো না। তোমরা এক কাজ করো, মদিনায় একটি মসজিদ নির্মাণ করো, যাতে মুসলমানরা কোনো রকম সন্দেহ করতে না পারে। সেই মসজিদে নিজেদের সংগঠিত করো, অস্ত্র জমা করো, তারপর সময় মতো রোম সম্রাটের বাহিনীর সাথে নিয়ে মদিনা থেকে মুসলমানদের উৎখাত করব। আবু আমরের কথা মতো মদিনার 12 জন মুনাফিক মিলে মসজিদে কুবার অদূরে একটি মসজিদ নির্মাণ করলো। شرفت المدينة তাদের ষড়যন্ত্র যেন কোনোভাবেই ধরা না পড়ে, তাই নবীজিকে নিয়ে উক্ত মসজিদে সালাতের ইমামতি করতে চাইল। এতে করে মুসলমানরা বিশ্বাস করবে এই মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সালাত আদায় করেছেন, তার মানে এটাও একটি পবিত্র মসজিদ। পরিকল্পনা মতো নবীজির কাছে গিয়ে নবনির্মিত সেই মসজিদে একোক্ত সালাত আদায়ের আবদার করলেন। আল্লাহর রসুল তাদের আবদার ফিরালেন না। তিনি তখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি কথা দিলেন, যুদ্ধ থেকে ফেরার পথে
ওই মসজিদে সালাত আদায় করবেন। তাবুক যুদ্ধ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার নিকটে পৌঁছালেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করে মুনাফিকদের ষড়যন্ত্র নবীকে জানিয়ে দেন এবং উক্ত মসজিদে সালাত না আদায় করে মসজিদে কুবা যেটি নির্মাণ হয়েছিল তাকওয়ার উপরে ভিত্তি করে সেই মসজিদে সালাত আদায়ের নির্দেশ দেন স্বয়ং আল্লাহ তাআলা। এই আয়াত নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নির্দেশ করেন ষড়যন্ত্র করে নির্মাণ করা সেই মসজিদ আগুন দিয়ে জ্বালিয়ে দিতে। বন্ধুরা, এবার আমরা প্রবেশ করছি মসজিদে কুবার অভ্যন্তরে। মুস্তাফা বাদরিল কামাল এই দিকটা হচ্ছে মহিলাদের নামাজের জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলারা এই দিকটাতে নামাজের দিকে যাচ্ছে, আর এই দিকটা হচ্ছে পুরুষদের নামাজের জায়গা। তো আমরা পুরুষদের নামাজের জায়গা থেকেই এর অভ্যন্তরে প্রবেশ করবো ইনশাআল্লাহ। সামনেই রয়েছে গেট, সামনের গেট থেকেই এর অভ্যন্তরে প্রবেশ করব। وجب الشكر علينا ما دعا لله داع أشرق النور মসজিদ আল কুবা তাকওয়ার উপরে ভিত্তি করে নির্মিত হওয়া ইসলামের প্রথম মসজিদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে গড়া, নবীজির প্রিয় সাহাবীদের ইবাদতে মুখর হয়ে থাকত এই জায়গাটুকু। الليل زال কতই না স্মৃতিবহুল এই মসজিদ। সপ্তাহে প্রতি শনিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে উজু করে মসজিদ আল কুবায় আসতেন। নবীজির হাদিসে আছে, নিজের বাসস্থান থেকে উজু করে মসজিদ আল কুবায় এসে 2 রাকাত সালাত আদায় করলে একটি ওমরা হজের সওয়াব পাওয়া যায়। অর্থাৎ যদি কেউ এখানে এসে 2 রাকাত সালাত আদায় করে তাহলে তার আমলনামায় লেখা হবে একটি ওমরা হজের সওয়াব। أنشد الكون سرورا মসজিদ আল কুবায় প্রবেশ করেই 2 রাকাত সালাত আদায় করেছি। সিজদায় প্রাণ ভরে আল্লাহকে বলেছি যাবতীয় আশা আকাঙ্ক্ষা আর আবদারের কথা। আহা, তাকওয়ার উপরে নির্মাণ মুসলমানদের প্রথম মসজিদ যেটি, সেই মসজিদের ভূমি স্পর্শ করল আমার কপাল। ইতিহাস, ঐতিহ্য এবং নান্দনিকতায় মসজিদ আল কুবা সবার থেকে আলাদা। এর স্থাপত্য রীতি অত্যন্ত নান্দনিক এবং চমৎকার। أشرق النور علينا وتجلى بالجمال মসজিদে কুবার অভ্যন্তরে পরিকল্পিতভাবে পানি পানের জন্য রয়েছে আলাদা আলাদা জায়গা, যেখান থেকে ঠান্ডা এবং নর্মাল পানি এখানে আসা মুসল্লি কিংবা হজ যাত্রীরা খুব সহজেই পান করতে পারে। সফরের সময় বেশ গরম থাকাতে আমিও এখান থেকে পানি পান করে নিলাম। وجب الشكر علينا বাহিরের আঙিনাটুকুতে আমার দৃষ্টি বারংবার ছোটাছুটি করছিল। মনে হচ্ছিল হিজরত শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় এদিক দিয়েই প্রবেশ করেছিলেন এখানে। بدر الكمال أنشد الكون তিনি মনে হয় এই জায়গায় এসেই থেমেছিলেন। আচ্ছা, সেই অরুচ্চ পাহাড়টা কোথায় ছিল যেখানে দাঁড়িয়ে ইহুদি দেখতে পেয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলাকে? মসজিদে কুবার আঙিনায় দাঁড়িয়ে এসব খুঁজে ফিরছিল আমার তৃষিত হৃদয়। হয়তো কোথাও নেই সেসব চিহ্ন, হয়তো হারিয়ে গেছে কালের ধুলোয়, কিন্তু তাতে কি? হৃদয় তটে ভালোবাসার যে ফাগুনধারা সেটা অবিশ্রান্ত। সেই ভালোবাসার তো আর কোনো থামাথামি নেই। يا خير داع